আর এবার আপনাদেরকে একটু অন্য খবর জানাই। ছিল পথসাথী হোটেল, আর সেটাই হঠাৎ করে হয়ে গেল থানা। শক্তিগড় থানার এখন নতুন ঠিকানা বদল এবং সেখানে অভিযোগ আসছে সাধারণের করের টাকায় কিন্তু এই কীর্তি করেছে তৃণমূল কংগ্রেস। জানিয়ে আবার মুখ খুলতে নারাজ পুলিশ আধিকারিকরা। দেখুন, এ যেন রুমাল থেকে বিড়াল। পথসাথীর হোটেল হয়ে গেল থানা। এ নিয়ে পুলিশ নাকি কিছুই জানে না। এটা তো পথসাথী ছিল, মুখ্যমন্ত্রী থাক এখন এইটুকু। পথসাথী মোটেল, যেটা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প, এই ধরনের ওনার যেসব স্বপ্নের প্রকল্প ছিল সেগুলো যে অপরিকল্পিত ছিল, সেটা কোটি কোটি টাকা খরচা করে এই ধরনের পথসাথী মোটেল তৈরি করার প্রয়োজনীয়তা কী ছিল সেটা আমরা বিজেপির পক্ষ থেকে জানতে চাই। সরকারি খরচে তৈরি হয়েছিল পথসাথী হোটেল, সেটাই এখন থানা। জাতীয় সড়কের উপরে ঝকঝকে নতুন থানা। শক্তিগড় থানার পুরনো ভবনও থাকছে। পুরোনো যেটা ছিল ওটা কি উঠে গেল নাকি? ওটা আপাতত একটা আমরা পুলিশ ক্যাম্প হিসেবে রাখবো, ওটাকে ডিসকন্টিনিউ করছি না। ওখানে জিডি সার্ভিস যেটা হয় সেই সুবিধাটা থাকবে, কিন্তু এফআইআর করতে গেলে এখানে থাকছে এবং সাইবারেরও হেল্প ডেস্ক এখানে থাকছে। ঠিক আছে। আচ্ছা, এটা তো পথসাথী ছিল, মুখ্যমন্ত্রী থাক এখন এইটুকু। পথচারীদের সুবিধার্থে এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আয় বাড়াতে চালু হয় পথসাথী হোটেল। বেশ ভালোই চলছিল বলে দাবি স্থানীয়দের। কয়েক বছর আগে হোটেল বন্ধ হয়ে যায়, সেখানে এখন থানা। এ নিয়ে সাফাই দিচ্ছে শাসক দল। আমরা যখন এটা করেছিলাম তখন একজন ব্যক্তি দান করেছিলেন। সেই সময় পরিস্থিতি এমনই ছিল যে এটা ভীষণ প্রয়োজন ছিল এবং চলছিল। এখন কি অবস্থায় আছে সেটা আমাদের এখন যারা দেখছে পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ তারাই বলতে পারবে। আমাদের কাছে পথসাথী যে বিভিন্ন জায়গায় কেমন করে চলছে তা আমরা খুব ভালো মতো জানি। তা তার মধ্যে নতুন সংযোজন আমরা দেখছি আজকে পথসাথী আজকে থানায় পরিণত হলো। এখান থেকে বোঝা যাচ্ছে কীভাবে পশ্চিমবঙ্গ চলছে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই ধরনের কিছু পথসাথী মোটেল তৈরি হয়েছিল, সেগুলো কিছুদিন স্বয়ম্বর গোষ্ঠীর মাধ্যমে চালানোর পর তৃণমূলের নেতারা গোষ্ঠীদ্বন্দ্ব করে নিজেদের কাছে নেওয়ার চেষ্টা করে, আর তার ফলে তাদের ঘনিষ্ঠ কয়েকজনকে লিজে দিয়ে দেওয়া হয়েছে। নতুন থানা তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ। সেই থানার উদ্বোধন করেন রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।